সুখবর বন্ধুরা, নতুন চ্যানেল ওপেন করেছো, আর চিন্তা করতে হবে না চ্যানেল গ্রো করানোর জন্য। তার কারণ কি, নতুন নিয়ম কিন্তু চলে এসছে। এই নতুন নিয়ম মেনে তুমি যদি চ্যানেলে কাজ করতে পারো, তোমার চ্যানেল কিন্তু ঝড়ের বেগে র্যাঙ্ক করবে এবং খুব সহজেই চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে এবং মনিটাইজ করার পরে সেখান থেকে ইনকামটাও করতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে এই নিয়মটা কি? এই নিয়মটা হচ্ছে পিভিবিপিটি। ঠিক আছে, এটার ফুল ফর্ম কি আছে সবটা তোমাদেরকে বলবো, দেখাবো কিভাবে তোমরা তোমাদের নতুন চ্যানেলটাকে এই নিয়মের আওতায় নিয়ে এসে চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে। চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে, সবটাই জানতে পারবে আজকের এই ভিডিওতে। বুঝতে পেরেছো? সেই জন্য যারা চিন্তিত ছিলে, নতুন একটা চ্যানেল খুলেছো, কি করবে কিছু বুঝতে পারছো না, চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না, মনিটাইজ তো অনেক দূরের কথা, তাই না? কিন্তু ভিডিও তো ভিউজটা তো আগে আনতে হবে, সাবস্ক্রাইবার তো বাড়াতে হবে, ক্রাইটেরিয়া তো পূরণ করতে হবে, তারপর তো মনিটাইজ। তো এখন কথা হচ্ছে সব কিছু এই নিয়ম মেনে কাজ করলে তবে তুমি চ্যানেলটাকে র্যাঙ্ক করিয়ে, চ্যানেলটাকে গ্রো করিয়ে, চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবে। তো এখন এই নিয়মটা কিভাবে কাজ করছে সবটা কিন্তু দেখাবো এবং বলবো আজকের এই ভিডিওতে। সেই জন্য বন্ধুরা তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যে বাড়ির হচ্ছে অনেকটাই দূরে, আমার কাছে আসা সম্ভব নয়, চ্যানেলের প্রবলেম রয়েছে, তো তোমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আমি আবারও রিপিট করছি, প্লিজ তোমরা কল করো না। আমি বারণ করছি কল করতে না, তারপরে তোমরা বারবার কিন্তু কলটাই করছো। আমি আবারও রিপিট করছি, তোমরা প্লিজ কল করো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, একটু ওয়েট করো, প্রত্যেকের মেসেজে রিপ্লাই করব, ঠিক আছে? যাই হোক, তো এখন একটা নতুন চ্যানেল খুলেছো, কিচ্ছু বুঝতে পারছো না, ঠিক আছে? ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না, র্যাঙ্ক করছে না, ক্রাইটেরিয়া পূরণ করতে পারছো না, মাথায় খুব চাপ, খুব টেনশন। আর টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, ঠিক আছে? তো এই যে নিয়ম আমি এখন তোমাদেরকে বলতে চলেছি, পিভিবিপিটি, তো এই নিয়ম মেনে তুমি যদি কাজ করো, তোমার চ্যানেল খুব ঝড়ের বেগে র্যাঙ্ক করবে, খুব সহজে খুব কম দিনের মধ্যে চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে এবং চ্যানেলটাকে মনিটাইজও করতে পারবে। বুঝতে পেরেছো? তো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই নিয়মটা। তো দেখো, এই আপডেটটা কিন্তু, এই নিয়মটা চলে এসছে ইনস্টাগ্রামে, ঠিক আছে? দেখো, এই যে একটা পোস্ট তোমরা সাইডে দেখতে পাচ্ছ, এই পোস্টে কিন্তু চলে এসছে। কি বলছে? আপনা ইউটিউব চ্যানেল শুরু করনে সে পহলে ये चीज करे। এই যে বললাম পিভিবিপিটি, এই নিয়মটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো এখন কি, তাহলে প্রথমে চলে যাই। প্রথমে কি বলছে? প্রথমে এখানে বলছে আপনা পারপাস ঢুंढो। পি মানে পারপাস, মানে পারপাস মানে কি, তুমি কি ভিডিও বানাতে চাইছো, কি ধরনের ভিডিও বানাতে, তুমি কি লিপসিং করতে চাইছো, তুমি কি গেমিং করতে চাইছো, তুমি কি আমাদের মতো টেক ভিডিও করতে চাইছো, তুমি কি মোবাইল আনবক্সিং করতে চাইছো, নাকি তুমি কুকিং ভিডিও করতে চাইছো, না ব্লগ করতে চাইছো, কি করতে চাইছো তুমি? আগে কোন পারপাসে তুমি ভিডিও করবে সেটা আগে ডিসাইড করো, নিজের পারপাসটা আগে দেখাও, আর কি সেটা বলছে। আপনার পারপাস ঢুंढो, তোমার তোমার নিজের যে পারপাস, কোন পারপাসে ভিডিও করবে সেটা আগে তুমি ডিসাইড করো। সেটা ডিসাইড করতে পারো, তবে কিন্তু তোমার অনেকটা সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? চ্যানেলে ভিডিও তৈরি করা, তো কোন পারপাসে তুমি আসতে চাইছো, কোন ক্যাটাগরিতে তুমি আসতে চাইছো, কি ধরনের ভিডিও করতে চাইছো, সেটা তুমি আগে নিজেকে ডিসাইড করে নাও, ঠিক আছে? তারপরে ভিডিও বানাবে। তোমরা অনেকে কি করো, যখন যা মন চাইছে ভিডিও আপলোড করে দাও। আরে অমুক চ্যানেল খুলেছে, আমিও চ্যানেল খুলে ফেলি, ও ওরকম বানাচ্ছে আমি এরকম বানাবো। না, দেখো, আজকে আমি এই ইউটিউব ট্রিক্সের উপরে ভিডিও বানাচ্ছি, আমার এতে নলেজ রয়েছে বলে বানাচ্ছি, এটা তো একদিন দুদিনের নলেজে হবে না। তোমরা অনেকেই আমি দেখতে পাচ্ছি ইউটিউবে চলে আসছো, ইউটিউব ট্রিক্সের চ্যানেল খুলে বসছো, তোমাদের কিছু নলেজ নেই, ইউটিউব সম্বন্ধে কিছু জানোই না, তোমরা ভিডিও বানাচ্ছ না অমুকে বানিয়েছে ওটা দেখি, কপি মাস্টার কপি করে দেবো, হয়ে যাবে। হবে না কোনোদিন, কিচ্ছু করতে পারবে না। বুঝতে পেরেছো? আগে শেখো, তারপরে বোঝো। বুঝতে পারলে? তো সেকেন্ড, এই গেল প্রথম। তারপরে এবার সেকেন্ড কি বলছে? সেকেন্ড হচ্ছে ভি, মানে ভিউয়ার্স। দেখো এর কি বলছে, उन क्रिएटर्स की स्टडी करो जिन्हें आप खुद देखते देखते हो। ঠিক আছে?
তো আগে তোমাকে ভিউয়ার্স হতে হবে, ভি মানে ভিউয়ার্স, তোমাকে আগে ভিউয়ার্স হতে হবে, তারপর তুমি ক্রিয়েটার হতে পারবে। তুমি হঠাৎ করে ইউটিউবে চলে এলে, তুমি কিছু জানো না, কিছু বোঝো না, তুমি ভিডিও বানানো শুরু করে দিলে, তাহলে লোকে কি দেখবে? না তোমার ভিডিও ভালো হবে? কোনোটাই ভালো হবে না। আগে তোমাকে ভিউয়ার হতে হবে, তারপর তুমি ক্রিয়েটার হতে পারবে, তারপর তুমি ইউটিউবার হতে পারবে। আচ্ছা, আমি যখন ইউটিউবে এসছিলাম 2018 সালের শুরুর দিকে, তখন কি আমি ডাইরেক্ট ইউটিউবে চলে এসেছিলাম? না, তার আগে কয়েক বছর ধরে ভিডিও দেখে যাচ্ছি আমি ইউটিউবের, কি করা যেতে পারে, আমি কি পারবো ইউটিউবে ভিডিও করতে, ভাবছি, নলেজ অর্জন করছি। তাই আগে তোমাকে ভিউয়ার্স হতে হবে। দেখো, আমি ইউটিউব ট্রিক্সের ভিডিও করি বলে এমনটা নয় যে আমি কারোর ভিডিও দেখি না, আমি সবার ভিডিও দেখি। প্লাস আমি আমার ক্যাটাগরিতে যারা বড় বড় ক্রিয়েটার রয়েছে তাদের ভিডিও দেখি, তাদের থেকে নলেজ অর্জন করি, বুঝি, শিখি, তারপরে কিন্তু সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করি নিজের মতো করে। বুঝতে পেরেছো? তো এটা তোমাকে দেখতে হবে, তুমি যে নলেজ তুমি অর্জন করতে পারবে তারপরেই তো তুমি সেটাকে ডেলিভার করতে পারবে। নলেজ যদি তোমার না থাকে, তুমি যদি কিছু না বোঝো, না জানো, তুমি কি বলবে, কি করবে ভিডিও? কিছুই করতে পারবে না। সেই জন্য যখন আমি দেখি আমার কাছে আসে অনেকে ভিডিও তো কিচ্ছু করতে পারে না, একদম বেকার ভিডিও বানায়, তারপরে বলে চ্যানেলে ভিউজ আসে না। ভিউজ তো তখনই আসবে যখন তোমার ভিডিও ভালো হবে। বুঝতে পেরেছো? সেই জন্য আগে দেখো, বোঝো, শেখো, তারপরে ভিডিও বানাবে। বুঝতে পারলে? এই 2 নম্বর চলে গেল। তারপরে কি বলছে 3 নম্বর? 3 নম্বর বলছে আইডিয়াজ কা এক ব্যাংক বানাও। বি মানে ব্যাংক, বুঝতে পেরেছো? পিভিবি, এই বি মানে হচ্ছে ব্যাংক। তো একটা তোমার আইডিয়ার একটা ব্যাংক বানাতে হবে। এখন দেখো, তুমি ডিসাইড করে ফেললে, ঠিক আছে, কি ভিডিও বানাবে তুমি ডিসাইড করে ফেললে, কোনো অসুবিধা নেই। ডিসাইড করার পরে এখন তোমাকে একটা খাতা পেন নিতে হবে, যেমন আমি নিতাম আগে। একটা খাতা পেন নিয়ে তোমাকে আগামী 1 মাসের কোন কোন টপিকে তুমি ভিডিও বানাবে, একদম টপিক তোমাকে লিখে দিতে, টাইটেল সহকারে। আমি কিন্তু এটা করতাম যখন আমি ইউটিউবার হাউস চ্যানেলটা খুলেছিলাম। সেই সময় শুরুর দিকে আমি একদম পুরো 30 খানা টপিক লিখে তারপরে ভিডিও করা শুরু করেছি। প্রথম দিন এটা আসবে আমার ইন্ট্রোডাকশন ভিডিও, দ্বিতীয় দিন এটা আসবে, তৃতীয় দিন ওটা আসবে, চতুর্থ দিন ওটা আসবে, এই করে করে কিন্তু আমি এগিয়েছিলাম। ডাইরেক্ট কিন্তু কিচ্ছু হয়নি। তো সেই জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে একদম পুরো পরিষ্কার আইডিয়ার একটা ব্যাংক বানিয়ে নিতে হবে। সেটা তোমাকে লিখে রাখতে হবে, এই আইডিয়া এলো, এই ভিডিওটা বানাতে হবে অমুক দিন, ঠিক আছে, চলো লিখে দিলাম। তোমরা অনেকেই রয়েছো, এই যে আমি বললাম, হয়তো কয়েকটা টপিক তোমরা লিখে নেবে, যেমন 4, 5টা, 6টা তোমরা লিখবে। তারপরে তোমরা লিখতে পারে কি টপিকে বানাবো ভাবছো, ভাবলে হবে না ওরকম, ঠিক আছে? তোমাকে বের করে ফেলতে হবে যে কি বানাবো, একদম ডিসাইড করে নিতে হবে। একদিনেই বসে একটা ডায়েরিতে লিখে নিতে হবে 30 দিনে 30টা ভিডিও আসবে, এই টপিকে আসবে, ব্যাস, এর বেশি দরকার নেই। বুঝতে পেরেছো? এই 30টা হয়ে গেল, আবার তুমি ঠিক 20-25 দিন পার করে ফেললে, আবার আগামী 30 দিনের জন্য আবার কি টপিকে ভিডিও হবে সেই টপিকের জন্য লিস্ট করে ফেলো। 30 দিনে 30 রকম ভিডিও আসবে, এই ভিডিও আসবে, টাইটেল সহকারে লিখে ফেলো, তারপরে ভিডিও শুট করো। বুঝতে পেরেছো? আইডিয়াটা তোমাকে আগে লাগবে, আইডিয়ার ব্যাংক বানাতে হবে মাথাটাকে। বুঝতে পেরেছো? তারপরে 4 নাম্বার। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে পি। পি মানে প্র্যাকটিস। এখানে কি বলেছে? ক্যামেরাকে সামনে বাত করনে কি প্র্যাকটিস করো। ঠিক আছে, প্র্যাকটিস তোমায় করতে হবে। দেখো, আমি কি শুরুর দিনেই কি এরকম সোজা বলতে শুরু করেছিলাম? পারিনি কিন্তু। আমি যখন ফার্স্ট দিন আমি ক্যামেরা ফেস করি, ফেস ক্যাম ভিডিও করি, এই যে প্রথম প্লে বাটন দেখছো না, বড় প্লে বাটনটা, ওই অধিকারী টেকনিক্যালে আমি একটা ফোন কিনেছিলাম, ঠিক আছে, Honor 8X নামে। ওই ফোনটার রিভিউ করব ভাবছিলাম। তো ফেস ক্যাম করতে গেলে, ফেস ক্যাম করতে জানিই না, আমি ভিডিও করছি, টেরা টেরা লাগছে, আমি তাকাচ্ছি স্ক্রিনের দিকে, ঠিক আছে, তারপরে যখন ভিডিওটা হয়ে যাচ্ছে তারপর দেখি টেরা টেরা লাগছে। আমি কোন দিকে তাকিয়ে কথা বলছি? আমি তখন জানতাম না যে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে হয়, তখন আমি জানতাম না, ঠিক আছে। তো পরে জানতে পারলাম যে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বললে তাহলে সোজা আই কন্টাক্ট হয়। বুঝতে পেরেছো? তো এটা গেল ক্যামেরা ফেস। তারপরে কি? তারপরে তুমি বারবার প্র্যাকটিস করবে, তুমি যে ভিডিও বানাচ্ছ যে সুন্দর হচ্ছে কিনা, তোমার কোথায় আটকে যাচ্ছে কিনা, বারবার তোমাকে সেই বিষয়টা নিয়ে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে পারলে তবে কিন্তু তুমি ভিডিওতে ভিউজ আনতে পারবে। ঠিক আছে, প্র্যাকটিস করে ভালো যেটা সেটা তোমাকে ডেলিভার করতে হবে, সেটা তোমাকে আপলোড করতে হবে। বুঝতে পেরেছো? তো এটা গেল তোমার পি মানে প্র্যাকটিস। এবার লাস্ট কি পড়ে আছে? লাস্ট পড়ে আছে টি। টি মানে কি? টুলস। তাহলে কি হয়ে গেল? পি ভি বি পি টি। তো লাস্ট হচ্ছে টুলস। তো টুলস মানে কি? এখানে কি বলছে? ইউটিউবকে টুলসকে সহি সে সমঝো, মানে ইউটিউবের যে টুলস রয়েছে সেগুলোকে ভালো করে তোমাকে বুঝতে হবে। সেই টুলস কোথায় পাওয়া যায়? সেই টুলস হচ্ছে ওয়াইটি স্টুডিওতে পাওয়া যায়। তো আমি এখন সোজা চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। এই যে ওয়াইটি স্টুডিও, আমি চলে এলাম ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসার পরে তোমরা সবার প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের
সাবস্ক্রাইবার কি, ভিউজ কি, এগুলো রয়েছে। তো এগুলো অতটা ম্যাটার করে না, কি ম্যাটার করছে, অ্যানালাইটিক্স এর মধ্যে চলে আসো। আসার পরে এবার এখানটায় দেখো প্রচুর টুলস রয়েছে, যেমন সবার প্রথমে এখানে কি রয়েছে, ট্রেন্ড সেকশন। এই ট্রেন্ডস এর মধ্যে চলে আসো। আসার পরে দেখো এখানটাতে কিন্তু এই যে সার্চ, টপ সার্চেস রয়েছে, এখানটাতে কত রকম তোমাকে টপিক দেখিয়ে দিচ্ছে। এই টপিক গুলো অনুযায়ী তুমি যদি কভার করতে পারো তাহলে কিন্তু ভালো একটা ভিউস আনতে পারবে। তারপরে তুমি এদিকে দেখো রিসেন্ট ভিডিওর মধ্যে দেখো কতগুলো ভিডিও রয়েছে, তোমার ক্যাটাগরি, তোমার টপিক অনুযায়ী কিন্তু ভিডিও ওরা দেখিয়ে দিচ্ছে। তো সেই অনুযায়ী ভিডিও করো, তবে কিন্তু ভিডিওতে ভিউস আনতে পারবে। তবে কন্টেন্ট গ্যাপ রয়েছে, সেই কন্টেন্ট গ্যাপ দেখে ভিডিও বানাও। তারপরে এদিকে দেখো এই যে অডিয়েন্স সেকশনের মধ্যে চলে আসো। অডিয়েন্স সেকশনের মধ্যে চলে আসার পরে সোজা একদম পুরো নিচের দিকে না নেমে চলে আসো। এখানে আসার পরে দেখো এখানটাতে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ রয়েছে। তোমার অডিয়েন্সরা কি কি ভিডিও দেখছে, পছন্দ করছে, শর্ট হোক, লং হোক, লাইভ হোক, সেটা তোমরা ক্লিয়ার এখান থেকে দেখতে পাচ্ছ। দেখে সেই অনুযায়ী তুমি যদি ভিডিও করতে পারো তবেও কিন্তু একটা বেটার রেজাল্ট আনতে পারবে। বুঝতে পেরেছো? তারপরে তুমি এদিকে দেখতে পাচ্ছ যে তোমার চ্যানেল আর কারা কারা দেখছে। ঠিক আছে, তোমার চ্যানেল যারা দেখছে তারা আর কার কার চ্যানেল দেখছে সেটাও তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। দেখে তোমরা সেই অনুযায়ী তারা কি ধরনের ভিডিও করছে সেই ধরনের ভিডিও তুমিও তৈরি করো, বেস্ট পারফরমেন্স দাও। দেখবে খুব সহজে তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারছো, ভিডিওগুলোকে ভাইরাল করতে পারছো। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা যদি কাজ করতে পারো, এই নিয়ম মেনে যদি একটা নতুন চ্যানেলে কাজ করা যায়, তাহলে খুব সহজে খুব কম সময়ের মধ্যে চ্যানেলটাকে র্যাঙ্ক করানো সম্ভব। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে তোমাদেরকে সবটা বলে দিলাম কি করে নতুন চ্যানেলকে গ্রো করাতে পারবে, ছোট চ্যানেলকে বড় করতে পারবে, সবটা বললাম, বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।